টুলু মণ্ডলের ম্যানেজার সিতেশ প্রামাণিককে গ্রেফতার করেছে বীরভূমের জেলা পুলিশ। মুর্শিদাবাদ জেলার সালার থানার এরেরা গ্রামের বাসিন্দা সিতেশ প্রামাণিক বাবার চাকরি সূত্রে টুলু মণ্ডলে পাথর খাদানে বহু বছর ধরে চাকরি করে আসতো সিতেশ প্রামাণিক। একটি মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পর বাড়িতে থাকেন স্ত্রী, তবে তিনি থাকতেন বেশিরভাগ সময়টা বীরভূমের সিউড়িতে। যদিও প্রতিবেশীরা দাবি করেছেন সিতেশের বাবা যেখানে চাকরি করতেন তার বাবার মৃত্যুর পর থেকে সিতেশ ওই একই জায়গায় কাজ করেন। তিন ভাই, তারা তাদের তিন ভাইয়ের নামে কখনো কোনো খারাপ রিপোর্ট নেই এলাকায়। তারা মানুষ হিসেবে অনেকটাই ভালো। যদিও বীরভূম জেলা পুলিশের এই গ্রেফতারির পরে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের এই ম্যানেজারকে ঘিরে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, টুলু মণ্ডল এখনো পর্যন্ত ফেরার, তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু মিনারকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছিলাম যে গত সপ্তাহ থেকে প্রত্যেকের নজর ছিল বীরভূমের দিকে, কারণ কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যে মিনারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং অনেক টাকা উদ্ধার হয়েছে, অনেক সোনা উদ্ধার হয়েছে। এত টাকা কোথা থেকে এলো? যখন এই প্রশ্নগুলো একাধিক সময় উঠতে শুরু করেছে, ঠিক সেই সময় টুলু মণ্ডলের ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন এই সিতেশ প্রামাণিক অর্থাৎ টুলু মণ্ডলের ম্যানেজার তিনি অত্যন্তই ভালো মানুষ এবং বাবার চাকরিটাই তিনি করতেন। দিদি, সতীশ প্রামাণিককে চিনেন আপনি? হ্যাঁ চিনি, ওরা প্রতিবেশী যেমন চলে সবাই। কেমন লোকটা, কেমন ছিল? ছেলে খুব ভালো। আজকে ওনাকে কাজের সূত্রে যেখানে কাজ করতেন সেখান থেকে পুলিশ অ্যারেস্ট করেছে, এটা নিয়ে কি বলবেন? এত ভালো ছেলেটা কেন ধরলো সেটা জানি বলতে পারবো। আচ্ছা, উনি যে মালিকের কাছ থেকে মানে মালিকের হয়ে কাজ করতেন, তো ওখান থেকে মানে অনেক টাকা উদ্ধার হয়েছিল, সেই সূত্রে হয়তো ওনাকে ধরতে পারে। তো উনি কতদিন ধরে ওখানে কাজ করতেন? বহুদিন ধরে ওর বাবা করতো, দিয়ে এখন ওই ছেলেকে করে। কি কাজ, ওখানে কি কাজ করতেন? ওই যে আমরা জানি পাথর কাটা। পাথর কাটা। মানে ম্যানেজার পোস্টে ছিলেন কিন্তু উনি? সেটা জানি না, কাজ করে সেইটাই জানি। উনি এখন কোথায় থাকেন? উনি এখন কোথায় থাকেন? ওই যে পাথর কাটা, ওটাকে কি রে পাথর না সেই দিতে। তো ওখানে থাকেন দেখে গ্রামের বাড়ি কখন আসছে? এই পুজো পর্ব আছে। পুজো পড়বে মানে এবারও পুজোতে আসছেন না? তো এই বাড়ি গিয়েছে, মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেল। বাবা ছিলেন, বাবা মারা গেল, তারপরে বউ থাকতে পারছে না বলে নিয়ে গিয়েছে। আপনার কি, আপনার তো পাড়া প্রতিবেশী? হ্যাঁ, আমরা পাড়া প্রতিবেশী। ওনার কি কোনো বাড়ি রিপোর্ট নিতেছেন আগে? না, খুব ভালো ছেলে, তিন ভাই খুব ভালো ছেলে। হ্যাঁ, মানে বাবার কাজটা তাহলে ছেলে করতো? হ্যাঁ, বাবার কাজটা ছেলে করতো।